হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রথমে আমি পাস্তা রেসিপি করব। প্রথমে আমি সবজিগুলো কেটে রেখেছি, ফুলকপি, তারপর সিম, বরবটি, টমেটো, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচামরিচ। আমি সব কিছুই কেটে রেখেছি আগেই। তারপরে আমি নুডলসগুলো সেদ্ধ করে রেখেছি আগেই, নুডলস আর পাস্তা। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে নিচ্ছি। আমার যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে নিচ্ছি। আপনারাও যার যতটুকু পরিমাণ ততটুকু আপনারা পেঁয়াজ দিয়ে নেবেন। তারপর কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি আমি। মরিচটা আমি বেশি দেইনি, কারণ ঝাল ঝাল হলে আমি খেতে পারবো না, তো অল্প করেই দিয়েছি। আমি নাড়ছি একটু ভালো করে। দেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটো দিয়ে নিচ্ছি। আমার পরিমাণ মতো সবটুকু আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজটা। তারপর পেঁয়াজ দিয়ে নিচ্ছি, তারপর টমেটো, কাঁচামরিচ এগুলো সব ভাজা ভাজা করে আমি সব সবজিগুলো দিয়ে নেব। যেমন গাজর, ফুলকপি, তারপর মটরশুঁটি, তারপর হচ্ছে সিম, এগুলো সব কিছু আমি দিয়ে নেবো আস্তে করে। এগুলো আমি সেদ্ধ করে রাখি নেই, এগুলো ভেজেই দিয়ে দেবো। ভেজেই ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেন আমি হচ্ছে নাড়িয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করব। তারপর একটু লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি কিছুক্ষণ ঢেকে দেব। তারপর আমার প্রায় হয়ে আসছে। তারপর আমি দেখবো কড়াই থেকে না প্রায় হয়ে আসছে কিনা। দেখুন আপনারা কতটুকু হয়ে আসতেছে। তো আমি আবার দেখলাম আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো ভাজা ভাজা হওয়ার পরে আমি সাইড করে নেব। সাইড করে নিয়ে আমি তেল দিয়ে ডিমটা ভেজে নেব পাশে। তারপরে আমি ডিমটা ভাজা ভাজা করে তারপরে ম্যাগি মশলা আমি দিয়ে নেব 4টা। আমার যতটুকু পরিমাণ ততটুকু আমি দিয়ে নিচ্ছি। আমি পুরোটা দিয়ে নিচ্ছি ভালোভাবে। মশলার জন্য চারপাশ লেগে না থাকে তার জন্য আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যেন সব জায়গায় লেগে যায়। সবজিটা ভাজা ভাজা হলে একটু আমি সয়া সস নিচ্ছি, আমি বেশি দিচ্ছি না কারণ আমার খেতে ভালো লাগে না এটা। তো আমি এটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি নুডলসগুলো দিয়ে নিচ্ছি, পাস্তা। আমি এগুলো জট বেঁধে গেছে, এগুলো ছিঁড়িয়ে দিচ্ছি যেন ভালোভাবে না হয়, জমে না থাকে। তারপর আমি চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি ভালো করে। তো নুডলসটা আমার